ভাই, আপনারা ফুটেজ পাবেন রে ভাই, দাঁড়ান না, দাঁড়া করে দেন, একটা মানুষকে দাঁড়া করে দেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আপনাদের সকলকে জানাচ্ছি প্র্যাঙ্কিং ফ্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং পাশাপাশি জানাচ্ছি ঈদ মোবারক। তো বন্ধুরা, আপনারা যারা দেখছেন আমাদের প্র্যাঙ্কিং ফ্যান্স ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। চ্যানেলটা সাবস্ক্রাইব খুবই দরকার, এজন্যই বলতেছি চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। প্র্যাঙ্কিং এর সব ধরনের আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদিও প্র্যাঙ্কিং এর ভিডিও ছাড়া দরকার, তবেও আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও ছাড়লাম। সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ আজকে বিব্রত যে আফরান নেশোকে গ্রেপ্তার করা হয়েছে। তো আফরান নেশোকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং কখন গ্রেপ্তার করা হয়েছে এ বিষয় নিয়েই মূলত আজকে খোলামেলাভাবে একটু আলোচনা করার জন্যই আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন সবাই, আফরান নিশো ভাই একটা নতুন ধরনের একটা ছবি বা একটা মুভি নিয়ে আসছেন, হিট মুভি, যে মুভিটার নাম হচ্ছে দাগি। তো এই দাগি মুভি আসছে ঈদের সময়। তো ঈদের এই দাগি মুভিটা প্রচারণার জন্য এটা ছিল একটা জাস্ট একটা ফান বা একটা কৌশল। এটা তাকে কোনো পুলিশে ধরে নিয়ে যায়নি এবং তাকে জেল জরিমানাও হয়নি এবং সে কোনো অপরাধও করেনি। জাস্ট একটা ছবির প্রচারণার কারণে, মুভির প্রচারণার জন্য তাকে এভাবে সাজিয়ে এভাবে পুলিশের হাতে তুলে দেওয়া বা পুলিশকে দেওয়ার বা পুলিশ তাকে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে নিয়ে যাওয়ার একটা অভিনয় জাস্ট তারা করছে। এবং সেখানে বিভিন্ন সাংবাদিকরা ছিল, তারা এই ব্যাপারটা ভাইরাল করছে। এটি ওদের সিস্টেম ছিল বা নিয়ত ছিল। তো এই ব্যাপারে আপনারা এখন আর মানে মতপার্থক্য করতে গিয়েন না বা কষ্ট পেয়েন না বা আপকে উঠেন না যে আসলে কিভাবে কি আফরান নিশো ভাইকে কেন ধরে নিল। আসলে এটা সবই হলো ফান এবং সবই মিথ্যা। আসলে তাকে ধরে নিয়ে যাওয়া হয়নি, কোনো অপরাধও করেনি। জাস্ট ছবির প্রচারণা বা মুভির প্রচারণার কারণে এই কৌশলটা অবলম্বন করা হয়েছে। তো কারা কারা আমাদের এই আপডেটটা পেয়ে খুশি হয়েছেন তারা চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটা লাইক করবেন। তো সকলে ভালো থাকবেন, সকলকে অগ্রিম ঈদ মোবারক আর ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।